ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মানুষের জন্য দ্বীনি ইলম তলব করা অতটুকু জরুরি, একটা মাছের জন্য পানি যেমন জরুরি। একটা মাছ যত বড় শক্তিশালী হয় না কেন, সে মাছ পানির থেকে উঠাইলে আর বাঁচে না, বাঁচেনি। মেরে দোস্ত বুজুর্গ আজিজ, আল্লাহর হাবিব ফরমান, যত বড় শক্তিশালী মাছ হয় না কেন, পানির থেকে জমিন উপরে উঠাই গেলে কিছুক্ষণের মধ্যে মাছটা চটপট করে মারা যায়। তার জন্য পানি দরকার। ঠিক তেমনি ভাবে মুসলমানদের বাচ্চা মুসলমানিয়ত রক্ষা করার জন্য জরুরি, ইলম তলব করা তার জন্য ফরজ অতখান জরুরি। যেমন আপনি আমার 3.5 হাত বা বডির মধ্যে মাথা জরুরি। মাথা ছাড়া কোনো মানুষ দেখছেন না আজ পর্যন্ত? কোনোদিন দেখছেন নি? হাত ছাড়া মানুষ আছে, পাও ছাড়া মানুষ আছে, না কোমর পর্যন্ত 2 পাও নাই মানুষ আছে। আমার দেখা 2 পা হাত নাই, 2 পাও নাই মানুষ, বাচ্চা আছে, আছে না? কিন্তু এমন কোনো মানুষ নাই মাথা ছাড়া তারে দেখা গেছে, এমন কোনো মানুষ জীবিত নাই। আল্লাহর হাবিব ফরমান, মুসলমানদের জন্য জরুরি ইলম তলব করা তার জন্য মাথার মতো জরুরি। এটা হলো এক জিনিস। আর একটা হলো আপনি যখন বার্ধক্য জড়িত অসুস্থ যুবা উঠতে পারতেন না, হাতটা নাড়াইতে পারেন না, পাওটা সরাইতে পারেন না, আপনি দিনই শিক্ষা দিন। আল্লাহর কসম খাইয়া আমি আমার দিলের সাথে ইতমিনানের সাথে বলতে পারি, এই বাচ্চার ভিতরে দ্বীনি ইলম থাকার কারণে বার্ধক্য জড়িত সময় আপনাদেরকে বলব, আপনাদের গোসল করাইব না। মেরে দোস্ত বুজুর্গ আজিজ, এই ইলম তলব করার না কারণে, শিক্ষা না দেওয়ার কারণে আমাদের দেশের মধ্যে অবস্থা কিটা হয়েছে জানুন। 2টা কথা কইয়ে দিই। গত 2 দিন আগে এক ফেসবুকে দেখলাম, বেটা উচ্চ শিক্ষিত, বেশি অঙ্কের বেতন পাইত, বড় লোক। তার 2টা ছেলে, একটা মেয়ে। মেয়েটা বড়, মেয়েটা ইটালি না কোন জায়গা, সুইডেন, ইউরোপ কান্ট্রির মধ্যে বিয়া দিছে। আর বড় ছেলে বড় সরকারি চাকরি না, জব করে। আর ছোট ছেলে ইউরোপ কান্ট্রিতে পড়াইছে, তার পেনশনের 26 লক্ষ টাকা দিয়ে পড়াইছে। তার ওয়াইফ নাই, মারা গেছে। বেটা স্ট্যাটাসের মধ্যে লেখছে, যখন চাকরি করতাম ভালো হয়েছিলাম, চাকরি রিজাইন দেওয়ার পর পেনশনের টাকা ছিল কিছু, ভালো হয়েছিলাম, বড় ছেলের সাথে থাকতো। কিছুদিন যাইতে না যাইতেই এখন তো রিটায়ার্ড হয়ে গেছে, পেনশনের টাকা শেষ হয়ে গেছে। এখন দেখা যায় বড় ছেলের বউ তারা ঝগড়া করিয়া বাপরে বাড়তে বার করে দিচ্ছে। উচ্চ শিক্ষিত দরি মানুষ, মেয়ে ইউরোপ থেকে খবর লয় না। ছোট ছেলে ইউরোপ আর কোন দেশ শিক্ষা দীক্ষা অর্জন করে দেশে আইছে, আইয়া বাবারে কল দিছে, রাস্তার মুড়ো দেখা করতো, বাসাত না। বালাপুরা জিজ্ঞাসা করে দৌড়ছেও না, আলোক বালাপুরা জিজ্ঞাসা তার ছেলের বিয়া পরে দিন। বাপে জিজ্ঞাসা করলো, ফুট ও তো আশা ভরসা করে পড়াইছি, বিয়া করবে, তোর বৌমারে আমি দেখতাম না, আমার বৌমারে দেখতাম না। ছেলে উত্তর দিল, তুমি দেখার দরকার নাই। ওই দেখা শেষ, বিয়া করে ছেলে আবার গেছিল। ওই বেটা এখন বৃদ্ধাশ্রম আছে। বৃদ্ধাশ্রম তাকে কইতেছে, কয়ে আমি এত উপার্জন করলাম, এত বড় চাকরি করলাম, করার পরেও কতটুকু সংসার করার পরে আমার সব কিছু দেওয়ার পরেও একটা ছেলে আমার খোঁজ দেয় না, মেয়েটাই খোঁজ দেয় না, আমার বাসস্থান হয়েছে বৃদ্ধাশ্রম। এরপরে আল্লাহর বান্দা, যেহেতু কোরআনের ইলম, কোরআনের জ্ঞান না থাকার কারণে হয়, কোরআন শিক্ষার কথা কয় না, কয় নীতি নৈতিকতা ও তার শিক্ষার অভাবে আমার সন্তানরা এরকম হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। একবার কই কিতা কয়, কোরআন হাদিসের ইলম কয় না, জ্ঞান কয় না, কয় নীতি নৈতিকতা অভাব আছে। আর একটা মহিলা, বৃদ্ধা মহিলা, উনিও একই কথা কইছে যে আমি আমার জীবন সব শেষ করিয়া শেষ পর্যন্ত আমি বৃদ্ধাশ্রম, আমার এখন বুঝেছে সব বাচ্চাদের দ্বীনি শিক্ষা দেওয়া জরুরি, দ্বীনি শিক্ষা দেওয়া জরুরি। সময় গিয়ে লাভ নাই বাবা, সময় গইয়া কইয়া লাভ হইব
মেরে দোস্ত বুজুর্গ আজিজ, আমার আবেগ, আমার আকাঙ্ক্ষা, আপনার একটা বাচ্চা থাকলো দিনই শিক্ষা দিন আগে। আপনি প্রফেসর বানেন, আমার কোনো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানেন, ডাক্তার বানেন, আমার আপত্তি নাই। আমার একটা আপত্তি, আপনার বাচ্চাটারে 5 বছর থেকে কমপক্ষে 9 বছর পর্যন্ত ইরম নুরানি মাদ্রাসার মধ্যে দিবান। দিলে পরে তার দিলের মধ্যে দ্বীনি ইলম শিক্ষা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় বার্ধক্য সময়ে আপনার পাশে দাঁড়াইব, ইল্লা মাশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যা বললাম আর যা শুনলাম সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন।